এখানে যে দেখা থাকে এই অটোমেটিকলি ওয়েল উইশার আই যান। আজকে আপনারা সামনে একটা ব্যতিক্রমী ইনস্টিটিউশন আপনারা সামনে তুলিয়া ধরিয়ার ব্রাইট ফিউচার ইনস্টিটিউট নামে একটা এতিমখানা অরফানেজ গড়িয়া তোলা হয়েছে বদরপুরের অদূরবর্তী আলেখারগুলে আলামিন অরফানেজ ট্রাস্টের তত্ত্বাবধানে এতিম অর্থাৎ যাদের মা বা বাবা মারা গেছেন এরকম অসহায় শিশুদের শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা আর পড়ার ব্যবস্থা শুধু নয়, একটা সুদূর প্রসারী পরিকল্পনা লইয়াই এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা হওয়ার। এখানে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়েছে এবং ভালো ভালো অনুষ্ঠানও প্রতিষ্ঠানও তারা পড়ানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা এখানে থাকে, তারা কোচিং দেওয়া হয়, পড়ানিও এখানে। আর দিনের বেলা তারা যখন মূল একাডেমিক স্টাডিটা বিভিন্ন বদরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে। ব্রাইট ফিউচার ইনস্টিটিউট আলেখারগুলো অবস্থিত। এটার পরিচালনায় যারা অ্যাক্টিভলি স্বতঃস্ফূর্তভাবে জড়িত এর মধ্যে আমরা উপস্থিত আছেন এখানে আনোয়ার ভাই, তাহলে আমরা পাইছি তার সম্পর্কে আমরা জানবো। এই ইনস্টিটিউশনটা কবে প্রতিষ্ঠান হয়েছে, কোন জায়গা? আমরা এই প্রতিষ্ঠানটা 2021 ফার্স্ট আমরা মিটিং করলাম যে আমরা যারা বাপ নাই বা মা বাপ নাই বাচ্চা ইন্তরে কিলা পড়ানি যায়। ক্যাম্পাসের দৃশ্যটা আজকে সে তেমন গুছানো নাই, কারণ হইল কিছু কনস্ট্রাকশন কাজ চলের গুছানিওর। বর্তমানে যতটা জানি প্রায় 1 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠানটা গঠন করা হওয়ার। আগামীতে আরও এক্সটেনশন করার পরিকল্পনা আছে। সর্বস্তরের মানুষের সহযোগিতার খুব বেশি প্রয়োজন, যেহেতু সুদূর প্রসারী পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধুমাত্র জাস্ট পড়াশোনা করানো নয়, তারা প্রত্যেকটা বাচ্চা যাতে এখানকার পড়াশোনা করিয়া এখানে থাকিয়া তারা যাতে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে, তারা সমাজে যাতে আরও 10 জনরে তারা গাইড করতে পারে, সহায়তা করতে পারে, সহযোগিতা করতে পারে, এই মানসিকতা এবং এই ক্যাপাসিটি দুইটাই তারা আমাদের গড়িয়া তোলার চেষ্টা করা হওয়ার। যারা এখানে পড়াশোনা করে তারার ট্যালেন্ট খুঁজিয়া বাঁচিয়া বার করার লাগিয়া এবং ভবিষ্যতে তারা কোন কেরিয়ারটা বাঁচিয়ে নিত এটার লাগিয়া কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসাবে আজকেও একটা অনুষ্ঠান হয়েছে। কেরিয়ার গাইডেন্সের প্রোগ্রাম নিয়মিত চলব এবং কাউন্সেলিং তারা করা হইব, যাতে তারার বেস্ট অপশনটা তাদের ট্যালেন্ট, তাদের স্কিল অনুযায়ী, তাদের ইন্টারেস্ট অনুযায়ী এবং তাদের এরিয়া অনুযায়ী তারা যাতে বেস্ট ক্যারিয়ারটা বাঁচিয়ে নিতে পারে। এটা লাগে তারা স্কলারশিপ হয়ে পাইব, কোন জায়গায় ইনস্টিটিউশন ভালো আছে, কোর্স ফি কীরকম হইব, কোন জায়গাতে কী পরীক্ষার মাধ্যমে তারা এটা যাইতো, কোন সাবজেক্টটা বাঁচিয়ে হইতো এই বিষয়ে তারা গাইডেন্স দেওয়া হওয়ার বা এখন থেকে ধারাবাহিকভাবে সেটা দেওয়া হইব। বৃহত্তর বদরপুর অঞ্চল সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে অসংখ্য লোক এই ক্যাম্পাসটা ভিজিট করছেন। তারা আরেকটা ক্যাম্পাস আছে পাশেই, সেখান থেকে শিফট হয়ে এখানেও আইছে, সেই ক্যাম্পাসটাও আছে। তো রেগুলার এখানে ভিজিট করছেন করেন এবং সহযোগিতার হাত বাড়াইছেন। ইতিমধ্যে কনস্ট্রাকশন ওয়ার্ক হয়েছে, আপনারা দেখছেন, আমরা একটু দেখাইয়া। এই যে ইতিমধ্যে একতলা গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়েছে, সেকেন্ড তলার মোটামুটি কাজ আরম্ভ হয়েছে। এটা কমপ্লিট হইলে 3rd ফ্লোরেরও কাজ আরম্ভ, 3 নম্বর তালা অর্থাৎ 2nd ফ্লোরেরও কাজ আরম্ভ হইব। যে কোনো এতিমখানায় সহযোগিতা করা যায়, করলে অশেষ সওয়াব পাওয়া যায়, মনের তৃপ্তিও আসে। কিন্তু এই এতিমখানায় যদি আপনারা সহযোগিতা করেন তাইলে এটা একটা সুদূর প্রসারী সহযোগিতা হইব, কারণ এখানে প্রত্যেকটা বাচ্চার একটা সাকসেসফুল পার্সন হিসাবে গড়িয়ে তোলার চেষ্টা করা হওয়ার, যাতে তারা সমাজে একসময় জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা সহ সব ধরনের শিক্ষা নিয়েই তারা জেনারেল ফিল্ডে যাতে একটা সাকসেসফুল পজিশনে তারা খুঁজতে পারে। এর লাগিয়ে সার্বিক প্রচেষ্টা চলে। এর লাগিয়া যত বেশি পারেন এই প্রতিষ্ঠানের সাহায্য করা উচিত। যত এতিমখানা এরকম আছে সবখানেও সাহায্য করার প্রয়োজন এবং এটা দাবি সমাজের প্রতি। এই এতিমখানার ব্যাপারে যেহেতু বিশেষ পরিকল্পনা আছে, এর লাগিয়া আপনারা যত বেশি পারেন এটাতে সহযোগিতার হাত বাড়ান। এইখানকার কিউআর কোডটা দেওয়া হয়েছে, আপনারা সেইটা স্ক্যান করিয়া আপনারা এখানে যথাসাধ্য চেষ্টা করবা। মাত্র 100টা টাকাও যদি আপনারা দান করেন এটাও অনেক ভূমিকা রাখবো, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। আর এখান থেকে 1 লাখ টাকা, 5 লাখ টাকা যত ইচ্ছা আপনারা দান করতে পারেন। ছাত্রছাত্রীরা তার বেস্ট ক্যারিয়ারটা বাঁচিয়ে নিব। এছাড়াও তারা কিছু হাতে কলমে কিছু খাস শেখানোর পরিকল্পনা চলে। এখানে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের সিস্টেম ডেভেলপ করার কিছু পরিকল্পনা আছে। যদি সার্বিক সহযোগিতা পাওয়া যায় সর্বস্তরের মানুষের, তাইলে এখানে কম্পিউটার শিক্ষা, টেইলারিং থেকে লইয়া বেসিক লেভেলের কিছু কোর্স এবং একটু আপার লেভেলের কোর্স সকল করানিরও কিছু চিন্তা ভাবনা আছে। প্রায় বিভিন্ন মোটিভেশনাল বক্তা এখানে আলোচনা রাখেন, উৎসাহ দেন তারারে ভবিষ্যতে যাতে তারা ভালো একটা পজিশনে পৌঁছতে পারে, যাতে তারা একজন সাকসেসফুল স্টোরি একটা বলতে পারে। এর লাগিয়ে খুব বেশি চেষ্টা করা ওর। এখানেও বিল্ডিংয়ের কাজও অনেক বাকি, 3 তলা কমপ্লিট হইতো। এছাড়াও আরও জায়গা জমির প্রচুর দরকার আছে, কারণ বরাক উপত্যকায় জেনারেল এডুকেশন সহ এই ধরনের এতিমখানার খুব একটা ব্যবস্থাপনা নাই। এই এতিমখানাটারে যাতে করিয়া ভবিষ্যতের লাগিয়ে একটা এক্সাম্পল হিসাবে সৃষ্টি করা যায় এবং শুধুমাত্র সাহায্য সহযোগিতা নয়, তারা যাতে অন্য পরনির্ভরশীল না হয়
যাতে সমাজে সত্যিকারে তারা নেতৃত্ব দিতে পারে, এরকম একটা এক্সাম্পলারি ইনস্টিটিউশন বানানোর চেষ্টা চলে, একটা মানসিকতা সবার মধ্যে আছে, সেই উদ্যম আছে। এখন আমরা সবের সহযোগিতার প্রয়োজন। আমরা যে যেভাবে পারি, সময় দেওয়া হোক, আর্থিক সহায়তা দেওয়া হোক, কোনো ধরনের অন্য যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে পারি। প্রয়োজনে ভিজিট করে আমরা পরামর্শ দান করতে পারি। তো এইভাবে যে কোনো ধরনের সহযোগিতার লাগে তাই কাঙ্ক্ষিত, আমরা যতটুকু পারি সবাই চেষ্টা করতাম। এই প্রতিষ্ঠানের সহযোগিতা করার আপনারা অনেকেরও ইচ্ছে হইব, কিন্তু হয়তো কারো আর্থিক সচ্ছলতা নাই, তারপরেও আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। যদি আপনার প্রতি সম্পর্কিত কেউ বা আশেপাশের কেউ যদি আসেন যারা আর্থিক সচ্ছলতা আছে, তারা চাইলে দান করতে পারবো। এরকম মানুষরা যদি আপনারা উৎসাহিত করেন, তারাও কিছুটা হইলেও সহযোগিতা এইভাবে সাহায্য করা যায়। আমরা দেখরা যে দিনী শিক্ষার ব্যবস্থায় কেন আছে, সব ধরনের ব্যবস্থাপনা যাতে তারা সর্বদিক দিয়ে সফল হয়। ফির দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ দুনিয়ার কামিয়াবি এবং আখিরাতের কামিয়াবি দুটোটা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। আমরা এই প্রতিষ্ঠানটা প্রথম শুরু করলাম 2021 19 সেপ্টেম্বর। প্রতিষ্ঠান মানে একটা ট্রাস্ট মানাইয়া আমরা প্ল্যান আসলো যে দীর্ঘ এক বছর পরে আমরা এর ভিত্তিতে কিছু কালেকশন করিয়া আমরা আরম্ভ জায়গা একটা লইব। কিন্তু এই দিনও আর কি যেদিন ট্রাস্ট মানানি হয়েছে এদিনকু একজনে জায়গা দিলেইছেন, ফ্রিতে ডোনেশন করলিছেন। আর এরপরে আরও কিছু ট্রাস্টি হলে ডোনেশন করতেন করিয়াও আগাম মানে 2021 তো সেপ্টেম্বর মাসে হয়েছে। আর 26 জানুয়ারি সিদ্ধান্ত হয়েছে যে ইয়ান দিলেই। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান আসলো এক বছর পরে করতাম, কিন্তু এত বেশি মানুষের সাহায্য সহযোগিতা যার কারণে কয়েক মাস পরেও আমরা আরম্ভ করেছি। 26 জানুয়ারি ইয়ান দিয়া অসময় আমরা প্ল্যান আসলো যে মার্চও আরম্ভ করবো। পরে 26 জানুয়ারি ইয়ান দিয়া কয়েকদিন পরে দেখে খামও যে দ্রুত গতিতে চলে, মানুষে আইসরা দেখরা সাহায্য করদা, নয়া জিনিস কি জিনিস হইব কি না কোনো চিন্তা করদা না, খালি সাহায্যও করদা। যার কারণে আমরা মার্চও আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি মোটামুটি আমরা সোশ্যাল মিডিয়াত করার পরে বহু স্টুডেন্টও আই গেছেন। আমরা প্রথমে 21 জন স্টুডেন্ট দিয়া আমরা 1 এপ্রিল সেশন স্টার্ট করছি। করিয়া আমরা প্রথমে খুবই একটা আসলো, বিল্ডিং আসলো আসামটাই, এখানেও আসলাম। ওখানে থাকার এক বছর পরে রাস্তার এবং পানির খুব বেশি ক্রাইসিস, যার কারণে আমরা এখানেও শিফট করছি। এখানে শিফট করার এখন দুই মাসের মতন হয়েছে। এক বছর আগে জায়গাটা কিনিয়া আমরা যে জায়গা যার কাছে কিনছি এখনও মানে সামান্য টাকা পাইবা। আর মোটামুটি বাদ বাকি সবু দেওয়া হয়ে গেছে। আর খাদও চলে, সব সাহায্য সহযোগিতায় খাদ চলে, বহুত মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতা। আর আপনারা যদি এগুলা সাহায্য করিয়া দেন, আল্লাহ এখানে কামিয়াব রাখবা আখেরাত পর্যন্ত। আমরা দৃঢ় বিশ্বাস আপনারা দোয়া করবা আখেরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এখানে কায়েম রাখতা। আর আপনারাও দান সদকা জাকাত বিশেষ দান দিয়া এখানে কায়েম রাখার চেষ্টাও করবা। এতিমখানার সাহায্য মানে গরিবের সাহায্য, অসহায় মানুষের সাহায্য, এটাতে সওয়াব হয়। শুধু এইটুকু নয় যে এরারে আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই এখানে পরিচালনা করা হওয়ার। এখানে 1 বিঘা জায়গার মধ্যে আপাতত চলের এবং জায়গা এক্সটেনশনেরও পরিকল্পনা আছে। যদি আরও জায়গা ম্যানেজ করা যায়, জায়গা আশেপাশে প্রচুর আছে, যদি ম্যানেজ করা যায় তাহলে আরও বিল্ডিং এখন তৈরি হইতো। ভোকেশনাল কোর্স এখানে প্রশিক্ষণের চিন্তাভাবনা, কেরিয়ার গাইডেন্সের পরিকল্পনা ইত্যাদি নানানটা রয়েছে। তো এখানে যারাও পড়াশোনা করবো তারা যে শুধু সাহায্য প্রাপ্তি, অসহায় অবস্থায় যে সাহায্য পাইছে শুধু এটা নয়, তারা যাতে একটা সাকসেসফুল স্টোরি হইতে পারে, একজন সাকসেসফুল পার্সন হইতে পারে, তারা হেল্প করতে পারে, সমাজে লিড দিতে পারে, এরকম পরিকল্পনা নিয়ে নিয়মিত এখানে বিভিন্ন প্রোগ্রাম কার্যসূচি চালানোর এবং সেই মানসিকতাও গড়িয়া তোলাওয়ার। এর লাগিয়ে আমরা সবাই চেষ্টা করবো সহযোগিতা হাত বাড়াইতাম। খেলাধুলা বিভিন্ন জায়গায় 5,000 10,000 আমরা অনেকেই ডোনেট করি, অনেকেই ডোনেট করেন। তো আমরা কইমু যে এই জায়গাতে অন্তত ডোনেট করেন, এখানে 5,000 করলে এখানে 20,000 করেন। কারণ হইলে এটা সদকায় জারিয়া হিসাবে তো থাকবোই, তাছাড়া একটা ভালো কাজে সাময়িক বিনোদনের লাগিয়ে আর টাকা নষ্ট করার চাইতে একটা ভালো কাজে যেটা সমাজেও একটা প্রভাব পড়বো, এই সমাজের উন্নয়নের আমরা তো দায়িত্ব আছে, ভূমিকা নিতে লাগবো। আমরা এর লাগি যতটুকু পারি আমরা সাহায্যের হাত বাড়াইতাম এবং আমরা একে অন্যরে উৎসাহিত করতাম। আমার যদি ক্ষমতা যতটুকু থাকে তো আমি তো করবোই, আর যদি না থাকে তাহলে যারা আমার প্রতিবেশী সম্পর্কিত আত্মীয় স্বজন আছে তারাও যদি একটু আমরা কই বুঝাই, একবার ভিজিট করে এবং তারা যদি একটু কন্ট্রিবিউট করে, কার কয়েকে কন্ট্রিবিউট করবে তা খোয়া যায় না। এর লাগে আমরা সবই চেষ্টা করতে পারি যে আপনারা যারা এই ভিডিওটা দেখরা, আপনার কাছে স্পেশাল অ্যাপিল, আপনারা যত পারেন শেয়ার করবা এবং বিশেষ করে আর লিঙ্কটা কপি করিয়া ও মানুষের কাছে ফাটাইবা আপনারা গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন এরা কাছে, যে তারা যাতে দেখিয়া এখানে শেয়ার করতে পারে। তো এই কাজটা করলেও অনেকটা আমরা আশা করি সদকায় জারিয়া হিসাবে এটাও একটা ভূমিকা রাখবো। এখানে আলোচনা করার লাগে এদিনকে আমরা ট্রাস্ট গঠন হয়েছে, আমরা প্ল্যান করলাম আরো 1 বছর পরে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করবো। এই দিনও আমরা একটা জায়গা ফ্রিতে পাই দিচ্ছি। আরও কিছু যারা প্রেজেন্ট আসলে এদিনকু ট্রাস্টের মিটিংও এদিনকু ক্যাশ কিছু সাহায্যও করে দিচ্ছেন বা সাহায্যের কথা কইছেন।
ও সাহায্যর বাই চাইয়া আমরা ঠিক আরো কয় মাস পরে অর্থাৎ 2022 26 জানুয়ারি প্রথম ইয়ান দেওয়া হয়েছে। প্রথম ইয়ান দেওয়ার আরো কয়েকদিন পরে অর্থাৎ মার্চও এডমিশন আরম্ভ হয়েছে আর এপ্রিল থেকে সেশন প্রথম শুরু হয়েছে 2022। এরপরে এই 22 শুরু করিয়া আজ দিন পর্যন্ত এখানে আমরা প্রথমে হোস্টেল এখানে আসলো যাতে ইনো জায়গা আমরা কম, এরপরে রাস্তা নাই, জল নাই, যার কারণে আমরা এই জায়গা ছাড়িয়া এখান জায়গা গত 1 বছর আগে কিনা হয়েছে। কিনলে এখনো মালিকরে আমরা ফুললি পেমেন্ট করা গেছে না, প্রায় সামান্য টাকা আবো পাইবাও। আমরা এই ব্রাইট ফিউচার ইনস্টিটিউট প্রায় 70 জনের মতন স্টুডেন্ট আছেন, তারা বদরপুরের বিভিন্ন স্কুলও তারা পড়েন। আমরা গ্রামে একটা এলপি স্কুল আছে 710 আলাকাগুল এলপি স্কুল, এখানেও স্টুডেন্ট পড়াশোনা করেন। বদরপুর আছে আলনুর ন্যাশনাল একাডেমি, এখানেও 8 জন স্টুডেন্ট পড়াশোনা করেন। শাহ বদরুদ্দিন হাই স্কুলও আমরা স্টুডেন্ট পড়াশোনা করেন। দেওরাইল হাই স্কুলও পড়াশোনা করেন। বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলও পড়াশোনা করেন। প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলও পড়াশোনা করেন। এরপরে আলামিন একাডেমিতেও পড়াশোনা করেন। এসপেয়ার সিনিয়র সেকেন্ডারি এখানেও পড়াশোনা করেন আমরা স্টুডেন্টরা। আর এছাড়া তারা বরাখর বিভিন্ন জায়গা থেকেও আমরা এখানেও অ্যাডমিশন হয়েছে স্টুডেন্ট, যারা বাবা নাই এরা আর কি এখানেও পড়তে পারবো। আর এছাড়া ডিমাপুরের একটা স্টুডেন্ট আছে, তার মানে এখানেও বড় হয়েছে, জন্ম এখানে হয়েছে। আর একটা স্টুডেন্ট বরপেটার আছে। ও মোটামুটি 17-এর মতন স্টুডেন্ট আছে, ক্লাস 1 থেকে লইয়া 12 পর্যন্ত তারা এখানেও পড়ার ব্যবস্থা আছে। যারা যারা বদরপুর পড়ে তারা আমরা 4টা গাড়ি দিয়া পাঠাইয়া দেই, তারা যায়। তারা আমরা গাড়ি ভাড়া উঠে আমরা বের করি। স্টুডেন্ট যারা বাস নাই তারা অ্যাডমিশন হওয়ার পরে তারা কিছু দেওয়া লাগে না, সব এখান থেকে প্রোভাইড করা হয়। আর প্রোভাইড করা হয় আপনারা সাহায্য সহযোগিতা থাকি, আপনারা সাহায্য করেন, এই সাহায্য সহযোগিতা থাকি তারা প্রোভাইড করা হয়। দিনের বেলা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে, তো বাকি কেন আপনারা কিতাব পড়াইন তারা? আমরা স্কুল থেকে আওয়ার পরে আমরা ইসলামিক পড়া কত সময় হয় 5:30 পর্যন্ত। এরপরে যে সময় থাকে প্রায় 5:30টার পর থাকে, এখন 5:30টার আগেও ছুটি দেওয়া হয়ে যায়। এরপরে 45 মিনিট 50 মিনিট তারা খেলাধুলা করে। খেলাধুলা করার পরে তারা এখানে রুমে আইলো, আইয়া 2জন টিচার আছেন সেলফ স্টাডির জিম্মায়, 2জন করে কোনো সময় শিফটও পড়েন। মানে সেলফ স্টাডি করবো, তারা খালি অবজার্ভ করবো যে তারা করেন না গল্প করেন, সব এখানে আমরা শ্যাডো পড়াশোনা করে। তারা সকালে উঠবো, ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে হুজুর আসবেন কিছু পুরা মশ করাইলা, করানির পরে ম্যাডাম ওখানে যাবা 5:30টায়, 5:30 থেকে 7:30 পর্যন্ত ম্যাডাম 4জন আছেন তারা পড়াইন। এছাড়া আর সায়েন্সের এবার নিট দিছেন ফাইলি বা এই নৌ পড়াশোনা তারা পড়াইন। এছাড়া আমরা আরও সারকল আছেন রবিবারে, কোনো সারকল আছেন সপ্তাহ 2 দিন করে পড়াইন, কোনো সারকল আছেন সপ্তাহ 1 দিন করে পড়াইন। এরকম সারকলে আইয়া নিয়মিত ক্লাস লই। আর আমরা পার্মানেন্ট স্টাফ আছেন, এর মধ্যে এখন বিএসসি স্যারও আছেন, তাইনও তারা কন্টিনিউ মানে গাইড করেন। মানে সাবজেক্ট ওয়াইজ মোটামুটি সাবজেক্ট ওয়াইজ তারা গাইড করা হয় এখানে। তারা দেখি আর কেন তারা দিনের স্কুলের পড়া ছাড়াও তারা থাকা খাওয়া, কোচিং, রাত্রে পড়ানি, সকালে পড়ানি, এটা হিউজ একটা খরচ। এই খরচটা কিভাবে ম্যানেজ করেন আপনারা? খরচটা হইল গিয়া আমরা যারা ওয়েল উইশার আছেন, অনেক ওয়েল উইশার আছেন এখানে, যে দেখা থাকে এই অটোমেটিকলি ওয়েল উইশার আই যান। কারণ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম আসলা, আর এতিমর ব্যাপারে বিভিন্ন হাদিস আছে যেন একবারে সদকায়ে জারিয়া হিসেবে যারা জানেন আর কি, যে এতিমরে সাহায্য করলে কিতা লাভ হয় বা এতিমরে সাহায্য করলে ফজিলত কিতা হয়, এই সম্পর্কে যারা ধারণা আছে এরা এখানে আওয়ার বাদে এরা আমরা ওয়েল উইশার হয়ে যাই। ওয়েল উইশার হওয়ার বাদে বিভিন্ন অ্যাঙ্গল দেয়, তার নিজের কুটুম, নিজের পরিবার, নিজের ফ্রেন্ড সার্কুল আছে, আরও যেন তার ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে ইনটাকে তাই নিজে ওয়েল উইশার হইয়া আমরা এখানে ডোনেশন করাই। আর বদরপুরের যারা মানুষ আছেন এরা বিয়া লাগলে তারারে নিয়া খাবাইন, না হইলে ফাটাইয়া দেন খানি, এরপরে আকিকা সিন্নি এখানে নিয়া ইয়া করেন। আর এটা থেকে মোটামুটি খানি একটা মোটামুটি মেনে দিয়ে যায় আর কি খানি উনিটা। আচ্ছা আচ্ছা। এখন যদি কেউ আপনারা সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করতে পারবো? আমরা এই ভিডিওর মাঝে কিউআর ছাড়ে দিবা, অ্যাকাউন্ট দিবা, এটার মাধ্যমে করতে পারবো। আর বেশ ভালো আমি সব দর্শকরে অনুরোধ করবো, একটা দিন কমসে কম আপনার ফ্রেন্ড সার্কুলে লই যাও বা ফ্যামিলির মানুষের লই যাও বা অন্য কেউ লই যাও, একদিন ভিজিট করেন, দেখেন এখান প্রতিষ্ঠানে খারাপ পড়াশোনা করতা কিলা পড়াশোনা করে, একদিন দেখিয়ে দেন, দেখার পরে আপনি সাহায্য করেন। আপনি আইলেও মিস নেই, আপনি এখানের ওয়েল উইশার হইবাও আর সাহায্যও করবা। আমরা এই প্রতিষ্ঠানও প্রতি বছর আমরা ফেব্রুয়ারি বা মার্চত এডমিশন টেস্ট নিই, তেইনও বহুত কোয়েকশন এরাইজ হয় কি তাহলে এডমিশন টেস্ট
আমরা লিমিটেড জায়গা 70 জনের মতন স্টুডেন্ট তারারে আমরা জায়গা একটা স্টুডেন্ট অ্যাডমিশন লওয়ার পরে একটা বেড লাগে একটা রুম লাগে বাক্কা একটা আছে সরকারি গাইডলাইন আছে এগুলো মানতে লাগে তা আমরা সব আইলে তো দিতাম পারি না যার কারণে আমরা এইবার থেকে লাস্ট ইয়ার থেকে অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করছি অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা ফাইন না বহুত দুঃখ ফিল করেন আপনারা যত বেশি সাহায্য করবা অত বেশি আমরা হরুতা অ্যাডমিশন দিব আর পড়ানোর ব্যবস্থা করে দিব আমরা যে পরিমাণ সাহায্য করছেন ওই পরিমাণ রোয়ার ব্যবস্থা করছি আমরা দেখরা এমনি আন্ডার কনস্ট্রাকশন হাত চলে সাহায্য করলে ওটা পুরো হইব আর সাহায্য না করলে তো অন্য থাকবো আপনারা বিশেষ করে অনুরোধ আপনি দেখেও যাইবা আর ওখানে বেশি বেশি সাহায্য করবা যত বেশি সাহায্য করবা অত বেশি ছাত্ররা সুযোগ দিব আর আমরা এমনি দেখি আর এখানে খুলিয়া যান এরা যদি বড় হওয়ার 4-5 খান খোলা হয় এবার ছাত্রের অভাব হইতো নাই ছাত্র অনেক ডিমান্ড আমরা মানে এখানে পড়ার লাগি যে বেজা নাই কিন্তু আমরা অ্যাডমিশন দিতাম পারি না ও এই মাসেও প্রায় 3-4 জন আইসেন যে অ্যাডমিশন কি লাগতাম বেজার হইয়া যাইতে লাগে কারণ কিছু করার নাই আমরা ফার্স্টেও লইলেই অ্যাডমিশন ফেব্রুয়ারি মার্চের আগে লইলেই অ্যাডমিশন এখানে আশেপাশে এক্সপানশন করার জায়গা আছে প্রচুর যে বেজান জায়গা বিল্ডিং তখন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা বড় হইতো তো যদি যেহেতু ডিমান্ড প্রচুর আর এই ধরনের জেনারেল এডুকেশন সহ সাকসেসফুল করার লাগিয়া তারারে এই ধরনের প্রতিষ্ঠান বড় বলিতে নাই এতিমখানা যদিও আরও হয়তো আছে মাদ্রাসা বেস বা এরকম জেনারেল এডুকেশন থাকা এখানে খুব বেশি হ্রাস হয় এর লাগিয়ে খুব বেশি এক্সপানশনের দরকার আছে তো আপনারা যত বেশি সাহায্য করবা আশেপাশে প্রচুর জায়গা আছে খোলা জায়গা আছে আপনারা দেখরা এদিকে একটা ফিশারের মতো আছে প্লাস পিছন দিকেও প্রচুর জায়গা আছে যেখানে এক্সপানশন করার স্কোপ আছে এখানে যদি ভোকেশনাল কোর্স সকল আগে আগামীতে চিন্তাধারা করা হওয়ার এই যদি করা হয় এটার লাগেও জায়গার দরকার বিল্ডিংয়ের দরকার প্লাস খালি জাস্ট টাকা এবং খাওয়ার লাগে এবং এডুকেশনের লাগেও বিল্ডিংয়ের দরকার আছে এর লাগে যত বেশি বেশি আপনারা সহযোগিতা করবা কিউআর কোড এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে আপনারা সরাসরি পাঠাইতে পারবা এবং বিশেষভাবে যেটা সন্তানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে আপনারা একবার ফিজিক্যালি ভিজিট করবা ফিজিক্যালি ভিজিট করলে আপনারা আর কোয়া লাগতো না এটা আমরা সন্তানের কনফিডেন্স আছে আমরাও দেখছি যারা ওইখানে ভিজিট করছে তারা অটোমেটিক দিলাইছে